এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এলিমেন্টর 500 সার্ভার এরর ফিক্স করবেন। এলিমেন্টর 500 সার্ভার এরর কি? এখানে দেখেন আমি এলিমেন্টরে এই ডিজাইনগুলো করছি। আপনি যখন এলিমেন্টরে কাজ করেন, ডিজাইন করেন বা কোনো কিছু রিমুভ করেন, অ্যাড করেন, আপনারা যারা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ইউজ করে ওয়েবসাইট তৈরি করেন, এলিমেন্টরে কাজ করার সময় আপনারা একটা প্রবলেম ফেস করেন অনেক সময়, সেটা হচ্ছে সার্ভার এরর 500। অথবা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা যারা স্ক্রিপ্ট পারচেস করে ওয়েবসাইট তৈরি করছেন বা কাস্টমাইজ করতেছেন, আপনারাও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে পারেন। তো এটা কীভাবে আপনারা সমাধান করবেন সেটা আপনাদেরকে বলে দিব। তো আপনি যখন পাবলিশ করেন, পাবলিশ করার সময় এখানে পাবলিশে যখন ক্লিক করেন, পাবলিশে ক্লিক করলে এখানে দেখেন একটা এরর আসতেছে, এটা কিন্তু পাবলিশ হচ্ছে না, আপনার ডিজাইনটা কিন্তু আপডেট হচ্ছে না। তো দেখেন আমরা যদি এখান থেকে আপনাদের দেখাই, তো দেখেন এখানে সার্ভার এরর 500, এই এররটা কিন্তু অনেকেই ফেস করতেছেন। তো এটা কীভাবে আপনারা সমাধান করবেন, এটা খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসতে হবে, আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসতে হবে। আসার পর এখান থেকে আপনাকে প্লাগিং সেকশনে আসতে হবে। দেখবেন এখানে প্লাগিং থেকে এখানে অ্যাড প্লাগিংয়ে আপনি ক্লিক করবেন। তারপরে আপনার সামনে ওয়ার্ডপ্রেস প্লাগিং সেকশনটা চলে আসবে। এখানে আপনি সার্চ করবেন, এই সার্চ প্লাগিং অপশনে এখানে আপনি সার্চ করবেন WP অপটিমাইজ। জাস্ট এটা লিখে আপনি সার্চ করবেন প্লাগিং সেকশনে। তারপরে আপনার সামনে সবার উপরে দেখবেন WP অপটিমাইজ যে প্লাগিংটা আছে, এটা চলে আসবে 1 মিলিয়ন প্লাস ডাউনলোড। তো এটাকে আপনি ইনস্টল করবেন, জাস্ট ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। তারপরে যেটা করবেন, এখান থেকে আপনি অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভে ক্লিক করবেন। তারপরে আপনাকে রিডিরেক্ট করে আপনার প্লাগিং সেকশনে নিয়ে আসবে। এখানে দেখেন প্লাগিং অ্যাক্টিভেট, প্লাগিংটা এখন এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে। এখানে আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, এখানে পেয়ে যাব। এখানে আমাদের প্লাগিং হচ্ছে এটা WP অপটিমাইজ, এটা আমরা মাত্র ইনস্টল করে অ্যাক্টিভ করলাম। এখন এখান থেকে যেটা করতে হবে, আপনাকে এখানে দেখবেন প্লাগিংয়ের সেকশনের নিচে এখানে অপটিমাইজ, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, অপটিমাইজে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করার পরে এখানে এক্সিট সেটআপ এখানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করলে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু কয়েকটা সিলেক্ট করা আছে। এখানে দেখেন, এখানে অপটিমাইজটার ডাটাবেস টেবিল, ক্লিন অল পোস্ট রিভিশনস, তারপর এখানে ক্লিন অটো ড্রাফট পোস্ট, এখানে যে কটা সিলেক্ট করা আছে এইগুলোই থাকবে। এখান থেকে আপনি আর কোনো কিছু করবেন না, তাহলে কিন্তু আপনার সাইডে প্রবলেম হতে পারে। এখানে ডিফল্টভাবে যে কয়টা সিলেক্ট করা থাকবে, যেমন এখানে ডিফল্টভাবে 1 2 3 4 5 6টা, এই প্রথম 6টা ডিফল্টভাবে সিলেক্ট করা আছে, এটা এভাবেই থাকবে। আপনি জাস্ট যতটুকু করবেন, এখান থেকে রান অল সিলেক্টেড অপটিমাইজ, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার এগুলো অপটিমাইজ হবে, আপনাকে অপেক্ষা করতে হবে এখানে কিছুক্ষণ, সবগুলো কমপ্লিট হওয়ার পরেই আপনার এটা কমপ্লিট হবে। তো আমরা এটা অপেক্ষা করি। তো আপনার নিচের যেগুলো আছে, এখানে দেখেন নিচের যেগুলো আছে এগুলো খুব দ্রুত হয়ে যাবে, এগুলো কিন্তু হয়ে গেছে। তো উপরে যেটা আছে অপটিমাইজ ডাটাবেস টেবিল, এটা কিন্তু আপনার সময় নেবে, অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। তো এটা অপটিমাইজ হোক, আমরা ততক্ষণ অপেক্ষা করি। এখানে আমাদের সবগুলা কিন্তু অপটিমাইজ কমপ্লিট হয়ে গেছে। আমার 5 মিনিটের বেশি সময় লাগছে সবগুলো অপটিমাইজ কমপ্লিট হতে। তো এইভাবে যখন সবগুলো অপটিমাইজ কমপ্লিট হয়ে যাবে, আপনার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করবেন, এখন যদি আমরা আমাদের এলিমেন্টরে এখানে চলে আসি, এটা কিন্তু আমাদের পাবলিশ হইতেছিল না, এখানে 505 বা 500 এরর দেখাচ্ছিল। তো এই এররটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করি, এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করব। দেখেন এখন কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আর আমাদের 500 সার্ভার এররটা কিন্তু এখন আর আসতেছে না, এখন কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আপনার এইটা এররটা যখন ফিক্সড হয়ে যাবে, ফিক্সড হয়ে যাওয়ার পরে আপনার যখন এলিমেন্টরের কাজ শেষ হয়ে যাবে, তখন আপনি যেটা করবেন, এই প্লাগিংটাকে আবার প্লাগিং সেকশনে গিয়ে আপনি ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনাদের যদি কারো স্ক্রিপ্ট প্রয়োজন হয়, রেডিমেড স্ক্রিপ্ট কিন্তু আপনারা আমাদের সাইটে পেয়ে যাবেন, অথবা ওয়েবসাইট রিলেটেড কোনো সার্ভিস আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন, যে কোনো ধরনের সার্ভিস আপনি নিতে পারবেন আমাদের থেকে। তো আজকের ভিডিওটা পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।